الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح محترم মুসল্লিন کرام মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার মধ্যে তৌফিক দিয়েছেন শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে নিরাপত্তা। মানুষের নিরাপত্তা হচ্ছে সবচেয়ে মূল। যদি কোনো মানুষের নিরাপত্তা না থাকে তাহলে সে মানুষটার যতই সম্পদ থাকুক না কেন, ঘরে তার যতই খাদ্য থাকুক না কেন, যত উন্নত পোশাকের অধিকারী হোক, যত সম্পদের মালিকই সে হোক, নিরাপত্তাহীনতা তার সব প্রাচুর্য, তার সুখের অন্যান্য যত উপকরণ আছে সব কিছুকে ধ্বংস করে দেয়। এজন্য নিরাপত্তা এটাই হচ্ছে মানুষের জীবনের সুখের প্রধান এবং প্রথম কারণ বা উপকরণ, যার দ্বারা মানুষ সুখী হতে পারে। মানুষ যদি নিরাপত্তাহীনতায় থাকে তাহলে তার জীবনে কখনো সে সুখী হতে পারবে না। এখন সে যেই হোক, এখন সে যে মানুষটাই হোক না কেন, নিরাপত্তা তার প্রথম। এটা ইসলামী নীতিতে বলেন বা জাগতিক যে রীতিনীতি আছে বা যেই আইন আছে, মানবরচিত যে বিধানগুলো আছে, সর্বক্ষেত্রেই আপনি দেখবেন যেটাকে প্রায়োরিটি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়, তা হচ্ছে নিরাপত্তা।
নিরাপত্তার ক্ষেত্রে সে কি শিক্ষিত না অশিক্ষিত, শহরের না নগরের, সে কি সংখ্যালঘু নাকি সে সংখ্যাগরিষ্ঠ? এখন কোনটা সে হুজুর না মুজুর, আস্তিক না নাস্তিক? সব ক্ষেত্রে যে জায়গাটা সবার আগে আমাদেরকে সুনিশ্চিত করতে হবে এবং প্রাধান্য দিতে হবে তা হচ্ছে নিরাপত্তা। এখন নিরাপত্তাহীনতাই হলো একটা মানুষের জীবনের সুখের সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। যদি নিরাপত্তাহীনতার কারণে একটা মানুষের জীবন বিনষ্ট হয়, একটা মানুষ তার সুখের সব কিছু হারিয়ে ফেলে, সুখ তার চিরতরে শেষ হয়ে যায়, তাহলে ওই নিরাপত্তাহীনতার মাঝে যে মানুষটা আছে, ওই মানুষটা যে সমাজে বসবাস করে, বোঝা যাবে ওই সমাজটাও নিরাপত্তাহীনতার মাঝে আছে। আর সমাজ মানে দেশ, সমাজ মানে রাষ্ট্র, রাষ্ট্র মানেই পৃথিবী। কারণ আমরা পৃথিবী নামক এই যে গ্রহটা আছে, এর বাহিরে আমরা না, আমরা এর ভেতরে আছি। এখন এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমাদের কোরআন এবং সুন্নাহ কি বলে? যেহেতু এটা রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বা বিদায় দুটাই এই মাসে ঘটেছে, ঐতিহাসিকরা বলেন। যদিও জন্ম তারিখের ব্যাপারে যথেষ্ট আপত্তি আছে এবং মতভেদ আছে, কিন্তু মৃত্যুটা হয়েছে 12ই রবিউল আউয়ালের সর্বাগ্র মতের সকল ঐতিহাসিকগণ বলেন, সকল মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেন 12ই রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটাই সঠিক। কিন্তু এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে যথেষ্ট মতপার্থক্য আছে। আজকের আলোচ্য বিষয়টা না, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নিরাপত্তা। এখন আমাকে আপনাকে দেখতে হবে যে কোরআন এবং সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নিরাপত্তাটা কতটুকু প্রাধান্য দিয়েছেন এবং নিরাপত্তার জন্য রাসূল সাল্লাল্লাহু কি করেছেন। এবং আমাকে জানতে হবে কোরআনুল কারীম কি বলেছে। মুহতারাম হাজিরিন, আমরা নিরাপত্তা কোন জিনিসের চাই? আমরা সাধারণত নিরাপত্তা চাই 3 জিনিসের, আর এই 3টা জিনিসের নিরাপত্তার কথাই আল্লাহ তাআলা বলেছেন, আর কিছু না। যখন এই 3টা জিনিসের নিরাপত্তা একটা মানুষ পাবে, আর এটা সে ধর্মীয় বিবেচনায় নয়, রাষ্ট্রের বিবেচনায় নয়, বা তার চেহারা, বংশ, ভাষা এমন কোনো বিবেচনায় নয়, সকল বিবেচনার ঊর্ধ্বে উঠে সে মানুষ। শুধুমাত্র মানুষ হওয়ার কারণে তাকে নিরাপত্তা দেওয়াটাই হলো ফরজ, বাধ্যতামূলক। এটা যদি আমি দিতে ব্যর্থ হই তা আমি পাপিষ্ঠ, আমাকে গুনাহগার হতে হবে। যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি অপরাধী, আপনাকে গুনাহগার হতে হবে। 3টা জিনিস হচ্ছে, প্রথম হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, দ্বিতীয় বিষয়টা হচ্ছে মানুষের সম্পদের নিরাপত্তা, তৃতীয় বিষয়টি হয়েছে মানুষের ইজ্জতের নিরাপত্তা। আলোচনাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সাধারণত আমার অভ্যাসটা এটা খুবই কম যে আমি জুমার খুতবাতে ঘটনা খুব কম বলি, যেটা একেবারে প্রয়োজনীয় সেটা বলার চেষ্টা করি, বা শ্রোতার মানে শুনতে যেন সে খুব আগ্রহ, এ ধরনের ঘটনা আমি খুব এড়িয়ে চলি। যেহেতু অল্প সময় মোটা দাগের সহজ কথা যেটা আমাদের বুঝতে সহজ হবে ওটা বলার চেষ্টা করি। 3টা জিনিসের নিরাপত্তা আমাকে আপনাকে এটা নিশ্চিত করতে হবে। জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সম্ভ্রম, মানুষের ইজ্জতের নিরাপত্তা। আবার কেউ কেউ বলেন জীবনের নিরাপত্তাটা প্রথম, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। জীবনের নিরাপত্তা প্রথম, এখানে সবাই, আল্লাহ নিজেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আগে জীবনের নিরাপত্তাটা আগে বলেছেন।
এরপর সম্পদের নিরাপত্তা আগে না ইজ্জতের নিরাপত্তা আগে? তো যেটাই হোক, মোটা দাগে তিনটা জিনিসের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে: জীবন, সম্পদ এবং আমাদের ইজ্জত। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্ত্রী এবং সন্তানকে নিয়ে মক্কার চলে আসলেন, যেটাকে কোরআনুল কারীম বলছে গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, তরুলতাবিহীন, কিচ্ছু নাই, বৃক্ষ তরুলতা কিছু নাই, লতাপাতাবিহীন, যেখানে কোনো কিছুই নাই। এই মক্কা নগরীতে একেবারে কাবার কাছাকাছি যখন চলে আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনবসতিহীন, একেবারে কিছুই নাই। যে কথাটা আল্লাহকে বললেন, আল্লাহ রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই শহর, এই নগরকে আপনি নিরাপদ বানায় দেন, এই শহরটাকে, নগরটাকে আপনি নিরাপত্তা দেন, নিরাপদ নগরীতে পরিণত করেন। এখানে আগে খাদ্যের কথা বলেননি, এখানে আগে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে সম্পদের কথাও বলেননি, ইজ্জতের কথাও বলেননি, বরং বলেছেন আমি নিরাপত্তা চাই। আর নিরাপত্তার মাঝে এগুলি আছে। এখন মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, নিরাপত্তা কোথা থেকে আসবে? তো আকাশ থেকে নেমে আসবে না। নিরাপত্তা তো এমন না যে আমরা যেমন অক্সিজেন, এটা বাতাস আল্লাহ পাক স্বয়ংক্রিয়ভাবে এটা আমাদেরকে সরবরাহ করছেন, দিচ্ছেন। এটা মানুষ কখনো বানাতে পারে না। পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, পশ্চিম অস্ত যায়, যে সূর্যটা আমরা দেখি, এটা আমাদের হাতের বানানো জিনিস, এটা আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। এটা আল্লাহ তাআলা তার নির্দেশে সূর্য উঠে আবার ডুবে। যে পানি প্রবাহমান, পানি কিন্তু আমাদের বানানো না, আমাদের কথায় পানি প্রবাহিত হয় না, আমাদের কথায় পানি জোয়ার ভাটা কিছুই হয় না, সম্পূর্ণ আল্লাহ পাকের নির্দেশে এই জোয়ার ভাটা হয়ে থাকে। আকাশের তারা বলেন, এই গাছ, বৃক্ষ, তরুলতা, যাই কিছু আমরা বলি, সব কিন্তু আল্লাহ পাকের নির্দেশেই। কিন্তু এই যে একটা নিরাপত্তা, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ আপনি শহরটাকে নিরাপদ নগরে বানান। এখন এটা তো চাচ্ছি আল্লাহর কাছে, কিন্তু দিবে কে? দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু নিরাপত্তা হবে কিভাবে? এটা বোঝার জন্য একেবারেই সহজ জিনিস, একেবারেই সহজ জিনিস। আপনার বাড়ির আঙিনা, আমার বাড়ির আঙিনা যদি আমি পরিষ্কার করি, তাহলেই পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ওই যে ডেঙ্গু যে জ্বর হয় মানুষের, এটা উপদ্রব যেন বেড়ে না যায়, যে লাভা থাকে, এটাকে ধ্বংস করার জন্য জায়গা পরিষ্কার করতে হবে, জমাট পানি সরিয়ে দিতে হবে, পানি যেন জমাট না থাকে, বাড়ির আঙিনা আগাছা পরিষ্কার করে দিতে হবে। এটিকে লাবড়া কি বলে, এটা শেষ করে দেওয়ার জন্য, যাতে মশা যেন নতুন করে না হয়। যদি আমি পরিষ্কার না করি, তাহলে আমার এই জায়গাটা পরিচ্ছন্ন হবে না, অপরিচ্ছন্ন থেকেই যাবে। ঠিক তেমনি ভাবে নিরাপত্তা, যে জিনিসটা আমি আল্লাহর কাছে চাচ্ছি, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই নগরকে আপনি নিরাপদ নগরে পরিণত করেন। এটা আল্লাহ তাআলা দিবেন কখন? যখন এই নগরের মানুষগুলো একে অন্যের সাথে সৌহার্দ্যতা, হৃদ্যতা, একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ, একে অপরে আল্লাহ পাকের বিধান যেটা দিয়েছেন, আল্লাহ তাআলা শান্তি নিরাপত্তার প্রতিষ্ঠার জন্য যে বিধান দিয়েছেন, এটা যখন আমরা চর্চা করব, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। এখানে চমৎকার কিছু কথা আছে। আল্লাহ তাআলা এক আয়াতে কারিমার মধ্যে বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم كما استخلف الذين من قبلهم। দেখুন আয়াত আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ তাআলা বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات, আল্লাহ পাকের প্রতিশ্রুতি, যারা ঈমান এনেছে এবং তোমাদের থেকে যারা নাকি সৎকর্মপরায়ণ,
লা ইয়াস্তাখলিফান্নাহুম, আল্লাহ বলেন যারা ঈমান এনেছেন এবং ওই ঈমানদারদের থেকে যারা নাকি সৎকর্মপরায়ণ, লা ইয়াস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব করার মতো সক্ষমতা, যোগ্যতা সব কিছু আমি তাদেরকে দেব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তাদের পূর্বে যারা ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে, অন্যান্য নবীরা যারা পৃথিবীতে এসে মানুষের মাঝে শান্তিকে বিরাজমান করেছেন, মানুষের মাঝে শান্তিকে বিস্তৃত করেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে এবং খোলাফায়ে রাশেদা যে সমস্ত খলিফারা অতীত হয়েছেন, যে সমস্ত আকাবিরিন অতীত হয়েছেন, ওই সমস্ত বীর পুরুষেরা বা যারা শান্তিকে বিস্তৃত করতে, শান্তিকে ছড়িয়ে দিতে যারা নিবেদিত ছিলেন, ওই সমস্ত মানুষেরা যেমন পৃথিবীতে রাজত্ব করেছে, তারা প্রতিনিধিত্ব করেছে জনগণের। আল্লাহ বলেন মানুষের মাঝে যদি এই দুটা গুণ থাকে, আমানু, আল্লাহ পাকের উপর যদি তারা বিশ্বাসী হয়, ওয়া আমিলুস সালিহাত, আর যদি সৎকর্ম পরায়ণ হয়, লা ইয়াস্তাখলিফান্নাহুম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেন, খুব তাকিদ এবং গুরুত্ব দিয়ে বলেন, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পৃথিবীতে ভূপৃষ্ঠে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ তাদেরকে আমি দেব। দুটা গুণের অধিকারী হতে হবে, এক হচ্ছে ঈমানওয়ালা, আর এক হচ্ছে সৎকর্মপরায়ণ। দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানে দেখলেন মদিনায় বহু মানুষের বাসস্থান, তারা অনেক মানুষ সেখানে বসবাস করে, বহু গোত্র সেখানে একত্রে বসবাস করে। যেহেতু বহু লোক, বহু কওম, জাতি, গোত্র সেখানে একসাথে বসবাস করে, এই মানুষগুলোর মাঝে শান্তি নিরাপত্তা কিভাবে আসতে পারে, শান্তি নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সব মানুষ যেন একটু নিরাপদে থাকতে পারে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মদিনার সনদ নামে একটা সনদ তৈরি করলেন। দেখুন মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, মদিনা সনদের একটা বিশেষ ধারা ছিল এই, যে কোনো দেশ থেকে অথবা কোনো গোত্র থেকে আরেক গোত্রে যদি কোনো মানুষ যেই গোত্রে সে প্রবেশ করছে অথবা যেই দেশে সে আসছে, মদিনাতে যারা আসছে, ওই আগন্তুক যদি যার কাছে সে আসছে সে মানুষের যত বিধান আছে, ওই রাষ্ট্রের যত বিধান আছে, এটাকে মেনে যদি সে আসে, তাহলে ওই আগন্তুককে কোনো রকম আক্রমণ করা যাবে না, তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটা সবার দায়িত্ব, যেটা পররাষ্ট্রনীতিতে যেটা আছে। আসলে কি যে পররাষ্ট্রনীতি, এটা আরেকটা বিষয়, এই বিষয়ে বলতে গেলে তো আরও অনেক সময়। এই জন্য বলে কি, ইসলামের বিকল্প নাই। আপনি যত কথাই বলেন না কেন, ইসলামের কোনো বিকল্প হতে পারে না। ইসলাম ছাড়া মানুষকে স্থিতিশীল করা, মানুষকে ভালো করা, মানুষকে সুখী সমৃদ্ধ জাতিতে পরিণত করা, মানবিকতা যেটাই আমরা বলি বা মানবাধিকার যাই বলি না কেন, ও মেরে মুহতারাম ভাই দোস্ত, সব হচ্ছে ধোঁকা, সব ধোঁকা। এটা আসলো ওই যে পররাষ্ট্রনীতি থেকে আসলো আর কি কথাটা। তো ওই সনদ যখন গঠন করা হলো, সনদের মধ্যে এটা আছে। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যার কারণে মদিনায় বসবাসরত যত ইহুদি ছিল তাদের মাঝে একটা নিরাপত্তা ছিল, তার নিরাপদে ছিল। মক্কার মুশরিকরাও আত্মীয়তার কারণে অনেক মুসলিম সাহাবায়ে কেরামের সাথে যোগাযোগের জন্য তারা মক্কা থেকে মদিনাতে আসতো, কারণ ওই যে চুক্তি আছে, সনদ আছে। মক্কার কোনো মুশরিকও যদি মদিনা থেকে মুহাজির যে সমস্ত সাহাবীরা আছেন যারা হিজরত করে আসছেন, তাদের ঘরে কেউ যদি মেহমান হয়ে আসে, মদিনার সনদকে মেনে যদি কেউ আসে, তাহলে ওই মক্কার চরম শত্রু যদি কারো হয়ে থাকে, সে শত্রু হাতের নাগালে চলে আসছে। কিন্তু মদিনার যে সনদ আছে, পররাষ্ট্র নীতি আছে, এটাকে মেনে সে আসছে, তাহলে শত্রুকে হাতের নাগালে পাওয়ার পরেও তাকে শেষ করে দেওয়ার কোনো বিধান ইসলামী শরীয়তে ছিল না এবং এখনও নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার সনদটা এইভাবে, আরও অনেক ধারা আছে, যেহেতু আজকে ওই বিষয়টা না, সেজন্য আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি না। আপনি আরেকটু দেখুন, মক্কা বিজয় যখন হয়, বিদায় হজের ভাষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিলেন, ফাইন্না দিমাআকুম তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম তোমাদের সম্পদ, ওয়া আ'রাযাকুম তোমাদের সম্মান ইজ্জত, আলাইকুম তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা পরস্পর মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমান, একে অপরের ইজ্জত, একে অপরের সম্পদ, একে অপরের জীবন নাশের কোনো বিধান এটা নাই। আলাইকুম হারামুন তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। এই একই খুতবায় একেবারে শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, ট্যাক্স দিয়ে রাষ্ট্রীয় বিধান মেনে ইসলামের যে বিচার আছে সেগুলিকে মেনে কোনো মানুষ যদি, কোনো অমুসলিমও যদি তোমাদের কাছে আশ্রয় নেয়, ওই দেশে বসবাস করে, তাহলে ওই অমুসলিমের নিরাপত্তা, তোমাদের রক্ত যেমন তোমাদের পরস্পরের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তোমাদের সম্পদ যেমন পরস্পরের জন্য অন্যায়ভাবে এটাকে ভোগ দখল করার হারাম করে দেওয়া হয়েছে, পরস্পরের যেমন ইজ্জত সম্মান হানি করা হারাম নিষেধ করে দেওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে কোনো অমুসলিম যদি তোমার দেশে বসবাস করে, ওই দেশের পররাষ্ট্রনীতিকে মেনে, ইসলামের বিধিবিধান মেনে যদি কেউ ট্যাক্স দিয়ে থাকে, তাহলে ওই মানুষটার জান, মাল, নিরাপত্তা সব কিছু শতভাগ নিরাপত্তা দেওয়া ওই জনগণ এবং ওই রাষ্ট্রের দায়িত্বশীল যিনি আছেন তার। এই বিধানটা কে দিয়েছেন? বলেন? ইসলাম দিয়েছে। ইসলামের এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে বললেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। দেখুন এখানে আল্লাহ তাআলা কি বলছেন। বিগত বছরে আয়াত যেখানে জঙ্গিবাদ, সন্ত্রাস, যেখানে বলা হতো জঙ্গিবাদের বিরুদ্ধে সেমিনার আছে, সেখানে গেলে আয়াত পড়েই ব্যাখ্যা দেওয়া লাগতো। তবুও আমি আপনারা আমার পিছনে আলোচনা যারা মনোযোগ দিয়ে শুনেছেন বিগত জুমায়, আমি প্রায় বলি যখনই জঙ্গিবাদের কথা আমি সেখানে সন্ত্রাস উল্লেখ করেছি, কারণ এখানে আল্লাহ তার সন্ত্রাসের কথা উল্লেখ করেছেন। মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন। ফাসাদ মানে সন্ত্রাস। এই সন্ত্রাস যেই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন বিচার বহির্ভূত হত্যা হচ্ছে, বিচার বহির্ভূত হত্যা আর সন্ত্রাসী কার্যক্রম করা, এটা হচ্ছে গোটা মানব সভ্যতাকে হত্যা করে ফেলার শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেজন্য কাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর সব মানুষকে মেরে ফেলছে। কারণ সে যদি সুযোগ পাইতো, এতটুকু তার যদি সাধ্যে থাকতো, তাহলে একটাকে মেরেছে, দুটাকে মেরেছে, এক সময় পিটানো হয়তো লগি বৈঠা দিয়ে, আরেক সময় ক্রস ফায়ার, আবার যদি এখন সেগুলির পুনরাবৃত্তি ঘটে, ও মেরে মুহতারাম ভাই দোস্ত, বুঝবো, তাহলে বলুন তো এত রক্ত ঝরানোর পর কি লাভ? লাভটা হলো কি? যদি আমি জানি মানুষটা অন্যায় করেছে, তা আমার দায়িত্ব হচ্ছে, অন্যায় তো ইসলামও কখনো অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা তো ইসলাম কখনো বলে না। অন্যায়কে সমর্থন করার কথা তো কখনো বলা হয় না। আমি তো স্পষ্ট বলেছি, আপনার সন্তান যদি অন্যায় করে, আপনি বাবা হয়ে যদি তাকে আইনের কাছ থেকে ছুটে আনার জন্য অর্থ কিংবা অন্য কোনো অসৎ পথ অবলম্বন করেন, উপরের নিচে যত সুপারিশ ধরেন, আপনি ব্যর্থ বাবা, আপনিও একজন অন্যায়কারী। আপনার সন্তানকে অপরাধী হওয়ার জন্য আপনি প্ররোচনা দিয়েছেন। আপনার উস্কানিতে, আপনার প্ররোচনায়, আপনার কারণে আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে।
ঠিক তেমনিভাবে সে যেই দলের হোক, যেই শিক্ষা প্রতিষ্ঠানের হোক, যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা করে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছে তারা যদি যথাযথভাবে তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ না নেয়, যদি কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোক হয়ে থাকে, তাহলে ওই রাজনৈতিক দলের নেতৃত্বে যারা দিচ্ছেন তারা যদি তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না নেন, তাহলে মেরে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, শান্তি নিরাপত্তা কখনো আকাশ থেকে নেমে আসবে না, কখনো আসবে না। আমার একটা চমৎকার খুব সুন্দর লেগেছে একটা কথা, যে আজকে এটা খুব সম্ভবত আমি যখন খুতবা প্রস্তুত করতেছিলাম তখন একটু ঘাঁটতে শুরু করলাম বিগত এক সপ্তাহের সংবাদ। তো একটা দেখলাম একটা টক শোতে, সম্ভবত যমুনা টেলিভিশনে একজন ব্যারিস্টার, উনি বলছেন এটা এমনিতেই হয় নাই। উপস্থাপক প্রশ্ন করছেন যে বিচার বহির্ভূত হত্যা, এটাকে আইনের ইয়াতে আনা, এটাকে জাস্টিসের ইয়াতে এটা কী করে হয়? তখন উনি বলছেন বিগত 50 বছর আমরা এটা বুঝাতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি, সবাই ব্যর্থ হয়েছে, যারাই ক্ষমতায় এসেছে, যারাই দেশ পরিচালনার দায়িত্বে বসে, সবাই, যেটা রিপাবলিক, এটা জনগণের দেশ, এটা বুঝাতে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা উঠিয়ে দিয়ে মানুষকে পিটিয়ে মারার যে একটা প্রবণতা, এটা এমনভাবে চালু হয়েছে বিগত 50 বছরে, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত। মানুষ কেন মানুষকে মারবে? আমার কাছে যদি আমার ভাই, সে যেই হোক, আমার ভাইয়ের উপর আমি কেন হাত তুলব? সে অন্যায় করেছে, অপরাধ করেছে, অবশ্যই তাকে আইনে আওতায়। আমি যদি, আপনি বলুন আপনি দেশপ্রেমিক, আপনি দেশকে ভালোবাসেন, আপনি শান্তি চান, সমৃদ্ধতা চান, স্বৈরাচারকে সরাতে চান, আমি যদি স্বৈরাচার হয়ে উঠি, আমি যদি আইন হাতে উঠিয়ে নিই, বলুন তো পরিণতিটা কেমন হবে? আবেগের তোরে বিবেক হারায় প্রগতির অভিলাষে, হতভাগা সেই জাতির ভাগ্যে তখনই পতন আসে। আমাদের পতন কেন? আবেগে আপ্লুত হয়ে, দেখলেন না, আবেগে আপ্লুত হয়ে যদি আমার ঘরের চোরের কথা আমি বলে দেই, জাতি হাসবে, হেসেছে, শুনেছেন। এটা হলো আবেগের তোরে, মানে সবকিছু ভুলে গেছে, নিজের বিবেককে ধরে রাখতে পারে যে আমার ঘরের চোরের কথা যদি আমি বলে দিই, আমার ব্যর্থতা, এটা তার বিবেক কাজ করে নাই, বলে দিয়েছে। এখন আমাদের অর্জিত জিনিসটাকে ধরে রাখতে হলে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। সে অন্যায় করেছে, অবশ্যই অপরাধীকে, আমি কথা বলি, অপরাধীকে ছাড় দেন। এ অপরাধী, যে অপরাধী, আপনি বলুন তো, আপনার বাড়িতে বিদ্যুৎ দিবে কথা বলে 20,000 15,000 টাকা নিয়ে যে ব্যক্তি এত দুর্নীতি করেছে, আপনি 50,000 1 লাখ টাকাকে তাকে ছাড় দিয়ে দিবেন? এই এত মানুষগুলো যে বিপদে পড়ে গেল, আপনি কেমন, এটা কেমন রাজনীতি, এটা কেমন নেতৃত্ব? আর সামান্য একটা মানুষকে রাস্তায় পেয়ে সে কি করলো না, তাকে পিটিয়ে লাশ ফালিয়ে দেবেন? এটা তো রাজনীতি হতে পারে না, এটা জঘন্য অপরাধ। আপনি বড় অপরাধীকে বাস ছেড়ে দিবেন, তুমি পালিয়ে যাও, সরে যাও, তুমি গা ঢাকা দাও, দেখো এখন সব কিছু হচ্ছে, তুমি নিজেকে একটু সরিয়ে রাখো, বাস আপনাকে 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে দিল, বাস শেষ। এটা কেমন কথা? আর একজনকে হাতে পেলেন, পিটিয়ে তাকে শেষ করে দিলেন। সুন্দর সুশৃঙ্খল দেশ গঠনের জন্য আমাদের এই আবেগকে এটা আবেগ না, এটা হলো সুস্থ রুচির অধিকারী মানুষের কুরুচি সম্পন্ন, সে মানুষ না। একবার একটা ঘটনা বলি। আমি মকামে বাজারে গিয়েছি, আমার 2 কাঁধে কাপড়ের গাঁঠু, এই কাপড়ের গাইড যেটাকে বলে, আমার পকেট থেকে চোর মোবাইল নিয়ে যাচ্ছে। আমি বললাম ভাই নেস না। এখন আমি যদি এটা ছেড়ে দেই তাহলে আমার খুব দামি কাপড়, এগুলি পড়ে যাবে এবং আমি গাড়ির নিচে পড়ে যাবো রাস্তা পারাপারের সময়। ঠিক এই মুহূর্তে আমাকে এরকম হয়েছে। আমি বললাম ভাই নেস না তুই মোবাইলটা। সে নিয়ে গেছে। আচ্ছা এখন বলুন তো, এখন আমি কি করতে পারি? সে নিয়ে গেছে। পরবর্তীতে যেটা হলো, আমি মোবাইল পেলাম, সব কিছুই হলো। আমাকে বলা হলো যে এখন তাকে কি করবো? আমি বললাম ঠিক আছে, তাকে শাস্তি দেন। শাস্তি কি তাকে গণপিটুনি দেওয়া না আইনের হাতে তুলে দেওয়া? আপনারা বলেন, শাস্তি কি গণপিটুনি দেওয়া না আইনের হাতে তুলে দেওয়া?
দেখো আমরা আইনি হাতে দিচ্ছি না। ও মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী হিসেবে মানেন, তাহলে ওই যে রাসূল বলেছেন যে তোমার কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা দিতে হবে। হ্যাঁ, এখন যদি সে মানুষটা অপরাধী হয়ে থাকে, তাহলে আপনার কাজ হচ্ছে এই অপরাধীকে আইনের হাতে সোপর্দ দিলাম, আইনের হাতে সোপর্দ করে দেব। এটাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই কথাটাই বললেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমানের সাথে কোনো এটাকে কোনো মিশ্রণ ঘটায় নাই, ভেজালের মিশ্রণ ঘটায় নাই, এরকম নির্ভেজাল ঈমানের অধিকারী মানুষগুলোই নিরাপত্তা পাবে। এখন আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রসুলকে বিশ্বাস করি, শ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাসও করি, এখন আপনি আপনার বিরোধী মতের একজনকে পাইলেন আর ধরাশায়ী করলেন, তো বলুন তো ওই স্বৈরাচার আমার মধ্যে পার্থক্য কোথায়? তারাও লগি বৈঠা দিয়ে পিটিয়েছে, এখন আমি তো হকি স্টিক দিয়ে শুরু করি, রামদা দিয়ে শুরু করি, পরিণতি কেমন হবে? শান্তি আসবে কোথা থেকে? এজন্য শান্তি নিরাপত্তা আল্লাহর কাছে চাওয়ার অর্থ হচ্ছে এই, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ এই দেশটাকে আপনি নিরাপদ নগরীতে পরিণত করেন। এর অর্থ হচ্ছে এই, আমরা যারা আছে আমাদের সকলকে শান্তিকামী হতে হবে। আমাদের সকলের মাঝে পরস্পর, আমাদের সবার, দেখুন ওই যে বললাম না, ওই ব্যারিস্টারের কথা খুব ভালো লেগেছে যে আমাদের সিলেবাস, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এটা নাই, এটা আমরা পড়াতে পারি না, এটা বুঝাতে পারি নাই যে রাষ্ট্রের যে আইন আছে এটা মানতে হবে। রাষ্ট্রের আইন কি? এখন আমার সন্তানরা শিখেছে, ও মেরেছে, ঠিক আছে তুই কালকে আসিস, আসলে তুই আমার এই রাস্তায় পিটাইছিস না, তোর আমি টানায় পিটাবো। ওই যে টানিয়ে পিটানো বা উল্টে দেওয়া, এগুলো কোথা থেকে শিখেছে? এই ধারা যদি অব্যাহত চলতেই থাকে, আপনি সোনার বাংলাদেশ হবে না, বরং এই একটার পর একটা দুর্ঘটনা ঘটবে, একজন আসবে, মানে একটার পর একটা। আপনি কত রক্ত দিবেন? ৭১-এ রক্ত দেওয়া হয়েছে স্বাধীনতা অর্জনের জন্য, কিন্তু কতটা সুখ পেয়েছি আমরা? কতটা? আমি তো সে সময় ছিলাম না, আপনারা যারা বয়স্ক মানুষ যারা আছেন, তবে যতটুকু পড়েছি, সুখটা বেশি দিন যায় নাই, অস্থিরতা নিজেদের মধ্যে হয়েছে, লুটপাট, খাও, এই করো সেই করো, এরপর আবার একটার পর একটা পরিবর্তন আসছে, কিন্তু কতবার আমরা গর্জে উঠবো, জাগ্রত হবে? আপনি ৭১-এর হাতিয়ার কতবার গর্জন দিয়ে উঠবে? কদিন পরে আবার বললে ২৪-এর হাতিয়ার গর্জে উঠে আরেকবার। খালি এই গর্জন তো গর্জন না, এই গর্জনের অর্জন যেন বিসর্জিত না হয়। এই গর্জনের অর্জন ধরে রাখতে হলে আমাদের সকলকে আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, এটা আমি আগেও বলেছি, অনেকবার বলেছি, প্রত্যেকে আপনি আপনার সন্তানকে নিবৃত করুন অন্যায় থেকে। রাজনৈতিক দলগুলো আপনারাও প্রত্যেকের জায়গায়, আপন আপন জায়গায় প্রত্যেককে ভূমিকায় অবতরণ ঘটাতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম। দেখুন ওই যে মামলা সমানে মামলা হচ্ছে, এটা কেমন রাজনীতি? মামলা হচ্ছে, ওই মামলা থেকে নাম কর্তনের জন্য টাকা নেওয়া হয়। আমি তো এত খবর রাখি না, আমি তো রাখি যে সোশ্যাল, আমি অনলাইনে খুব ঘাটাঘাটা বা পত্রিকা পড়ি, ওখান থেকে আমি যা পাচ্ছি। আর সাংবাদিকরা যদি ভুল বলে তাহলে আমার কথাও ভুল, আর তারা যদি সঠিক বলে তাহলে আমারটা সঠিক। আলহামদুলিল্লাহ আমাদের শিবপূর্ব যথেষ্ট ভালো আছে, এটা আল্লাহ পাক, আমার মনে হয় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। কি বলেন, ভালো আছি না? কথা বলেন না কেন? ভালো আছি না? এই ভালো থাকাটা যেন টেকসই হয়। তো এই যে যারা অন্যায়, অপরাধীকে বাঁচাবার জন্য অথবা নিরপরাধী মানুষকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য এই যে অর্থের লেনদেন, আস্তাগফিরুল্লাহ, ওয়ালা তাকুলু, তোমরা খেও না, ভক্ষণ করো না, ব্যবহার করো না, এটা আগুন। এটা কখনো ভাবার, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকে আমি যদি এমন করি, আমাকে এই পরিণতি আমার জীবনে আসবে। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, প্রতিশ্রুতি এটা, বান্দা তোমরা যদি ঈমান ওয়ালা হও, সৎকর্ম পরায়ণ হও, তাহলে আমি তোমাদের জন্য পৃথিবীটাকে নিরাপদ করে দিব। লা ইয়াস্তাখলিফান্নাহুম কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন অবশ্যই তোমাদের খেলাফত প্রতিষ্ঠা করে দেব। ও মেরে মুহতারাম ভাই দোস্তের স্পষ্ট কথা,
এখানে আল্লাহ কিন্তু শুধু রাজনৈতিক দলদেরকে, আমরা হুজুররা যারা রাজনীতি করি আমাদের বেলা একই কথা, ঈমান আর আমলে সালেহ। কারণ আমি যদি সংগঠনের টাকা মেরে খাই, আমি যদি ওয়াজের টাকা মেরে খাই, ইতিমের টাকা মেরে খাই, আমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না। কারণ এটা আল্লাহ পাকের ওয়াদ। এখানে আলেম জাহেল কারো কথা বলেন, লা ইস্তাখলিফান্নাল্লাযীনা আল্লাহ এটাই বলেছেন যে আমি অবশ্যই আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানওয়ালা সৎকর্মপরায়ণ হতে হবে। ও মেরে মুহতারাম ভাই দোস্ত, সোভিয়েত ইউনিয়নের সাথে যারা যুদ্ধ করে আবার ওই তাদেরকে পরাজিত করে দীর্ঘ একটা সময় আবার যারা যুদ্ধ করেছে, আপনি কি মনে করেন তাদের এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের কি ছিল, তাদের এমন কি আছে? সততা, দৃঢ়তা যদি আর নিষ্ঠা যদি তাদের মাঝে না থাকতো, তারাও আজকে এই পৃথিবীতে সব কিছু কুণ্ঠাসা, অর্থনৈতিকভাবে কুণ্ঠাসা, কূটনৈতিকভাবে কুণ্ঠাসা করে ফেলার পরেও এখনও তাদের অর্থনীতি আলহামদুলিল্লাহ উন্নতির দিকে। এজন্য এই কথা কেন বললাম, যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঈমান আর সততা, আমাদের চরিত্র, এটা দুটো যখন কোনোভাবেই গরমিল থাকবে, কোনো দিন আমরা আমাদের অর্জনের, বললাম না, অর্জন বিসর্জিত হয়ে যাবে। আর এটা যে এক করে ফেলতে পারি, তাহলে মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। বান্দা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার ঈমান আর সততা দুটো যখন সমন্বয় থাকবে, অবশ্যই আমি আল্লাহ তোমার নিরাপত্তা সুনিশ্চিত করে দেব। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ, একজন বলেছেন মদিনার সনদে দেশ গড়বেন, পারেন না, ব্যর্থ হয়েছেন। এখন আমরা যদি সেই সনদকে যদি অনুসরণ না করি, তাহলে আমাদের সব কিছু হারিয়ে যাবে, ধরে রাখতে পারবো না, আমরাও পরাস্ত হবে দেশ বিপর্যস্ত। এজন্য আমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি না? রাষ্ট্রের আইনের প্রতি আমরা সকলেই শ্রদ্ধাশীল হব, পারবো না ইনশাআল্লাহ? প্রত্যেকটাকে কেউ কখনো কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, মেহরবানি করে আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের আশ্রয়ে যাওয়ার পরে সে আইন প্রয়োগকারী সংস্থা কিংবা আইন যারা নাকি প্রতিপালন করবে, তারা যদি এদিক সেদিক করে যথাযথ প্রমাণ সংগ্রহ করে রাখবেন, তারপরে তাকে শায়েস্তা করার চেষ্টা করবেন। সেটা পারবো তো ইনশাআল্লাহ? আবার আপনি অপরাধীকে বাঁচাবার জন্য, আপনি যেই হোক, সন্তান হোক, কর্মী হোক, অপরাধীকে বাঁচাবার জন্য কোনো সুপারিশ, কোনো অর্থ আদান প্রদান, কোনো রকম প্রভাব বিস্তার করা, এই সব থেকে যদি আমরা নিরাপদে মুক্ত থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এই অর্জনটাকে উপভোগ করা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মতো সেই তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ভালো কাজ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা